যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কি হলো? দেখুন, আপনি যদি ভেবে থাকেন এভাবে। আমি কিছু ভাবছি না, আর আমি তোমাকে বলবো তুমিও বেশি কিছু ভেবো না। আমি জানি এই বিয়েটা তোমার কাছে আনএক্সপেক্টেড, আর সেই মুহূর্তে আমি যেটা করেছি সেটা আমার কাছে আনএক্সপেক্টেড অ্যান্ড ইকুয়ালি সারপ্রাইজিং। আর আমি এটাও জানি যে এরকম একটা সেট আপে কয়েকদিন থেকে আনন্দ করা আর একসাথে সারা জীবন কাটানো দুটো একেবারে আলাদা জিনিস। তাও আমি বলবো তুমি এই ফেজটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসে নিজের লাইফ, নিজের ফিউচার সম্বন্ধে ভাবো। এটা বলাটা না সহজ, করাটা শক্ত। তোমার কি মনে হয় তুমি একাই স্ট্রাগল করছো? আর এত লক্ষ কোটি মানুষ, তারা সবাই সুখী। ও আচ্ছা, এখন দয়া করে যে কাজটা করেছেন সেটাকে উচিত প্রমাণ করার চেষ্টা করছেন, তাই তো? দয়া না, তোমার আর কি করে বোঝাবো আমি জানি না, তবে এটা বিশ্বাসঘাতকতার জ্বালা। ঠিক যেভাবে তুমি পেটের জ্বালাটা বোঝো, এই বিট্রেয়ালের জ্বালাটা আমি বুঝি। আজকে আমার মা যখন উপোস করেছিল, যখন সে খায়নি, তুমি তাকে খাওয়ানোর জন্য একেবারে অস্থির হয়ে পড়েছিলে, কারণ সেই জ্বালাটা তুমি বোঝো। সে তো তোমার কেউ না, তার মানে তুমিও দয়া করো। আপনিও বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছে। তোমার বয়সে আমিও রাগটা পুষে রেখেছিলাম, থমকে গেছিলাম যখন নিজের সব থেকে কাছের মানুষটা বিশ্বাসঘাতকতা করেছিল। সে বিশ্বাসঘাতকতা না করলে হয়তো আমি আমার বোনকে হারাতাম না, কোকো মোমো মিষ্টির মা বেঁচে থাকতো, আমার রঞ্জা বেঁচে থাকতো। আমার তো রাগে শেষ হয়ে যাবার কথা, কিন্তু সেই রাগটা আমার সয়ে গেছে। আমি নিজেকে অনেক কনসোল করেছি, দিনের পর দিন বুঝিয়েছি যে সেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, সে তো আমার রাগ, দুঃখ, কষ্ট, খুশি, আনন্দ, মজা কোনো কিছুই ডিজার্ভ করে না। নিজেকে দিনের পর দিন বুঝিয়েছি আর নিজের মনটা শক্ত করেছি। তাই তোমাকেও একটাই কথা বলবো, আমার সাথে যা খুশি তাই করতে পারো, কিন্তু শুধু এই বিশ্বাসঘাতকতা করো না, ওটা আমি সহ্য করতে পারি না। তাই তোমাকে বলছি, নিজেকে শক্ত করো, নিজের ঢাল নিজেকেই হতে হয়। এই যে তুমি বলো না যে সব কষ্ট সহ্য করতে পারি, আমি তো বলবো কাউকে সেই স্পর্ধা, সেই সাহসটাই দিও না যাতে সে তোমাকে কষ্ট দিতে পারে। মানুষটার মনের মধ্যে এত কষ্ট, কই আগে তো কোনোদিনও বুঝতে পারিনি। আমি নিজের ফিলিংস কোনোদিন কারোর সাথে শেয়ার করি না, নিজেকে এক্সপ্রেসও করি না। তোমায় বললাম কারণ আমি চাই এসব শুনে তুমি নিজের কষ্টটা ভুলে একেবারে শক্ত হয়ে ওঠো ঝিল্লি। তুমি তো বারবার বলো তুমি সব কষ্ট সহ্য করতে পারো। আমাকে একটা কথা বলো তো, ওই যে লম্পট অয়ন,
ওকে বিয়ে করে তুমি বিদেশে গিয়ে চাকর হয়ে থাকতে পারতে? তুমি পারতে না। আপনি আমাকে বিয়ে হ্যাঁ, বিয়েটা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আর আর কি করতে তুমি? তোমার কি প্ল্যান ছিল বলো না? তুমি কোথায় যেতে ভেবে দেখেছো? Look at me. ভেবে দেখো তো, দ্যাটস হোয়াট আই থট। তুমি জানো তুমি কি করতে সেটা ভেবেছো? কি করতে বলো? কি করে চলতো তোমার? ওই ওয়ান লাইনের গল্প কেউ পাবলিশ করতো? তোমার কি মনে হয় সেই গল্পগুলো কেউ কিনতো? এভাবে চলতো তোমার? কিছু ভেবে দেখেছো? জানো না তুমি। তারপর কি হতো তোমার? ওই অয়নের মতো আরো 5টা দাঁত নখ বের করা জানোয়ারের খপ্পরে পড়তে তুমি। তারা তোমার জীবনটা শেষ করে দিত। জীবন এভাবে ভেসে যেতে তুমি। সেটা আমি হতে দিতাম না, কারণ সেটা আমার শিক্ষা না। তুমি কেন? আমি কারোরই সেটা হতে দিতাম না, নট অন মাই ওয়াচ। নিজেকে তৈরি করতে হবে। তুমি তো পড়াশোনাটাও শেষ করোনি, কলেজটা তো শেষ করোনি। সেটা ডিস্টেন্সে হলেও তোমাকে শেষ করতে হবে। আর তুমি লেখিকা হতে চাও, সেটা একটা প্রিপারেশন আছে। নিজেকে তৈরি করতে হবে, জীবনটা একটা রুটিনে আনতে হবে। রুটিন? আপনি কি এখন কোকো মিষ্টির মতো আমাকেও রুটিনে? হ্যাঁ, তুমি ওদের থেকে কতটা বড়, আর বোধ বুদ্ধি তোমার খুব একটা ডেভেলপ করেনি। তুমি পারো শুধু ফটফট করে কথা বলতে। নিজের পায়ে দাঁড়াতে হবে, পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। তোমার যেটা স্বপ্ন লেখার, সেটাকে সত্যি করতে হবে। সেটা একটা প্রিপারেশন রয়েছে, একটা রুটিনে আনতে হবে জীবনটাকে। শরীরচর্চা, পড়াশোনা, এগুলো সব নিয়ে আমার সাথে বসতে হবে তোমাকে। এগুলো কমপ্লিট করতে হবে। আর তারপর সব হয়ে গেলে তো এতদিন তো এখানে থেকে এটুকু বুঝেছো যে তেঁতুল পাতা অবারিত দ্বার, এ বাড়ির দরজা সবসময় খোলাই থাকে। আগে নিজে তৈরি হও, তারপর যা সিদ্ধান্ত নেবে নিও। জানিস আজকে একটা স্পেশাল ডে। আমরা এখন উঠবো না, তুইও ঘুমিয়ে পড় তো, ঘুমো। শিউলি ফুলের নলুক দেব কাঁচের চুড়ি। ওই তো ঝিল্লি উঠে পড়েছে। জিজি গানা বি গাইছে। তাহলে বোধহয় আমি সক্ষম হয়েছি বোঝাতে যে আসলে রিয়েল লাইফে আমি কংস মামা নই। গাইলো মন লাগে না